সত্যি বলতে এখন এত গরম পড়ে গেছে, ফ্যান বন্ধ করে ভিডিও শ্যুট করা ভীষণ চাপের হয়ে যায়, কিন্তু কিছু করার নেই। কারণ এডিট করতে বসে যখন আমি দেখি না, কানে যখন শুনতে পাই যে ফ্যানের আওয়াজ হচ্ছে, তখন মাথাটা গরম হয়ে যায়। তখন মনে হয় কি, ইস ফ্যানটা কেন বন্ধ করে নিলাম না। ওই যে শশ আওয়াজটা বিরক্ত লাগে, আর আমার বিরক্ত লাগে আমি জানি আমার ভিউয়ার্সদেরও বিরক্তই লাগে। কি ঠিক বললাম তো? কিন্তু প্রচণ্ড গরম করছে, ফ্যানটা বন্ধ করেই ভিডিওটা আমি শ্যুট করতে বসেছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। নতুন একটা ছোট্ট ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি। তো বন্ধুরা, আর তো বেশি দেরি নেই, আর কিছুদিন মাত্র বাকি। কিছুদিন বলতে গিয়ে তোমরা যখন ব্লগটা দেখছো তখন আর মাঝখানে একটা দিন বাকি। তো সেই একটা দিনের পরেই হচ্ছে আমার স্বাদ। তো বাজারে গেছিলাম কিছু কেনাকাটা করতে, তো সেই কেনাকাটাগুলো তো দেখাবো। তার সাথে আমার স্বাদের অগ্রিম উপহার আমার কাছে চলে এসেছে, যেটা আমার এই পরিবারের সদস্য আমাকে আন্টি আমায় আশীর্বাদ করে আমাকে দিয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে তোমাদের দেখাবো যে কি শপিং করলাম। তো ফেসবুকে যারা আমায় ফলো করো, ফেসবুক থেকে নিশ্চয়ই দেখে নিয়েছো, আর যারা দেখোনি কোনো চিন্তা নেই, আমি চলে এসেছি তো ভিডিও নিয়ে। দেখো, প্রথমেই দেখাই আমি এই যে বোতলটা কিনেছি। জানো তো, যে বোতলগুলো আছে ওগুলো তো আছেই, কিন্তু মনে হলো যে আরেক সেট বোতল নেওয়ার দরকার। তো তার জন্য এই যে কি বলে মিল্টনের এই বোতলগুলো কিনেছি। কেমন হয়েছে জানিও। এইগুলো আমার এর আগেও ছিল, কিন্তু ওই যে কালারের কি বলে ব্লু কালারের ছিল মনে হয়। কেমন হয়েছে জানিও। আচ্ছা, এখানে আছে বেবি শাওয়ারের কিছু জিনিস। বাপরে বাপ, এই যে বেবি শাওয়ার লেখাটা হেব্বি আনন্দ হচ্ছে জানো তো। নিজের বেবি শাওয়ার আর নিজেই শপিং করছি, বেশ আনন্দ লাগছে। এটাও একটা কিন্তু ভালো জিনিস, তাই না বলো? আনন্দ লাগে ব্যাপারটা। তো এই যে এখানে রয়েছে, এই দেখো এখানে একটা স্টিকের মতো রয়েছে, এই দেখো। ওই এই যে আমি একটা জিনিস চেয়েছিলাম কিন্তু ওটা পেলাম না জানো, অনেক খুঁজেছি পাইনি। তো এই বেবি শাওয়ার লেখাটা নিতে গিয়ে একটা ব্লু কালারের দিয়েছিল। আমি বলছি কি ব্লুটা না, পিঙ্ক কালার নেই। আমার বর বলছে কি তুমি এটাতেও কালার দেখবে, কারণ তার আগে কিছু কিনেছি, ওই বালতি মগ বোতল এইগুলো কিনেছিলাম। তখন তো দোকানে গিয়ে কালার দেখছি। শাড়ি জামা কাপড়ে তো আমরা কালার দেখি, কিন্তু দেখো এই জিনিসপত্রতেও কালার দেখি। আমরা মেয়েরা মনে হয় এরকমই হই। তো যথারীতি এটাও আমি বললাম যে আর কোনো কালার নেই কাকু? বলছে হ্যাঁ আছে। তবে তুমি নিয়ে আসো না, আমি দেখে নিই। তারপরে এই পিঙ্কটা নিয়ে আসলো। তো এই যে পিঙ্ক, আমার পিঙ্কও ভালো লাগে, তো তার জন্যে এই পিঙ্ক কালারের বেবি শাওয়ার লেখাটা নিলাম। ওই বেলুনের যেটা হয় না, আমার না ওই বেলুনেরটা ভালো লাগে না, কেমন যেন লাগে। আমার এই কাগজের এইগুলো বেশি আমার ভালো লাগে। এটা ছোট জায়গার মধ্যে হয়ে যায়, আর বেলুনেরটা অনেকটা জায়গা লাগে, এক একটা ওয়ার্ডই এত বড় বড়। তাহলে বলো তো, আর এতটার মধ্যে এটা কতটা লেখা হয়ে যাবে। তো যাই হোক, এই একটা নিয়েছি বেবি শাওয়ারে। আচ্ছা, এই যে বেলুন ফোলানোর জন্য এই একটা নিয়েছি। এটা এরপরেও হয়তো কাজে লাগবে, ওই জন্য নিয়ে রাখলাম। আচ্ছা, এখানে দুটো বেলুনের প্যাকেট নিয়েছি, একটা পিঙ্ক আর একটা হচ্ছে ব্লু। যেহেতু বেবি বয় হলে ব্লু আর বেবি গার্ল হলে পিঙ্ক, তো আমরা তো জানি না যে বেবি বয় না বেবি গার্ল। তো দুজনার জন্যেই এই যে দুটো কালারের হচ্ছে আমরা বেলুন নিয়ে নিয়েছি। বেবি শাওয়ারের কেনাকাটা এইগুলো। আর এটা ডবল টেপ নিয়েছি। আচ্ছা, এখানে গেল এইগুলো। হেব্বি আনন্দ লাগছে। নিজের স্বাদের জিনিস নিজে নিমন্ত্রণ করেছি, নিজের স্বাদের নিমন্ত্রণ, ফোনে বলো বা পাড়া প্রতিবেশীকে বলো, তারপর নিজের স্বাদের জিনিসপত্র নিজেই শপিং করছি। এটা কিন্তু একটা আলাদাই ভালো লাগা, বিশ্বাস করো, একটা আলাদাই ভালো লাগা। দারুণ দারুণ। সবাই তো অন্যরকম করে, আমারটা না একটু অন্যরকমই হোক। আচ্ছা, দেখো বালতি কিনেছি, এই দেখো একদম সেম সেম। লাল দেখছিলাম, লালও ছিল, তো ও বললো কি না লাল নিও না, তুমি হচ্ছে এই সবুজটাই নাও। ঠিক আছে চলো, তুমি যেটা পছন্দ করছো, ভালোও লাগছে সবুজটা। তো তোমরাও জানিও। এই হচ্ছে বালতি নিয়ে নিয়েছি, এই মগ নিয়ে নিয়েছি, এটা হচ্ছে আমাদের বাথরুমের জন্য নিয়েছি। আচ্ছা, এবার একটা দেখাই, হচ্ছে ঝটপট দেখাচ্ছি। ও আমার শাড়ি তো দেখে নিয়েছো, শাড়ির সাথে হচ্ছে ইয়েলো কালারের একটা লাগবে সায়া, এটা রয়েছে। আর এই একটা গামছা, আর এই গামছাগুলো খুব নরম হয়, একটা হচ্ছে মোটা সুতির হয়,
সুতো, মোটা সুতোর, ওইগুলো না জল ঝরতে চায় না। আর এগুলো হচ্ছে সরু সুতো, মানে 100 সুতোর গামছা। এইগুলো খুব সুন্দর নরম, মানে তুমি ইনস্ট্যান্ট ভিজিয়ে মুখ মুছতে পারবে, কোনো মার ব্যাপারটা থাকে না, খুব নরম হয়, ওই মলমল শাড়ির মতন। আচ্ছা, এখানে দেখাই, এটা একটা ব্লাউজ রয়েছে, যদি সকাল সকাল স্নান করে সুতির ছাপা পরি তো তার জন্য একটা এই যে ব্লাউজ নিয়ে নিয়েছি। আর একটা ওড়না নিয়েছি, এদের ভেবেছিলাম এটা লাল নেব কিন্তু লাল পাইনি, এই ওড়নাটা নিয়েছি, কেমন লাগছে জানি এটা। আর আমার জন্য তো অনেক কিছু নিলাম, আমার বরের জন্য তো কিছুই নিইনি। তো আমার বরকে তো অনেক কষ্টে রাজি করিয়েছি, ও বলছিল যে আমার ঘরে তো রয়েছে, পুজোয় কত জামা নিয়েছি, 2টো সেট এখনো পরা হয়নি, তারপরে অলরেডি একটা পাঞ্জাবি রয়েছে নতুন, তো সেটাও পরা হয়নি। তো ও বলছে আমি ওইগুলোর মধ্যে একটা পরে নেবো। আমি বললাম না, ম্যাচিং হবে না, ম্যাচিং তো করতে হবে, বাবাকেও ম্যাচিং করতে হবে। তো ওই জন্যে হবু বাবা মানে আমার বরের জন্য নিয়েছি এই পাঞ্জাবিটা। এটা হচ্ছে যে সিকোয়েন্সের পাঞ্জাবি, দেখতে পাচ্ছ, এই যে কেমন লাগছে জানিও। তো অ্যাকচুয়ালি আমার শাড়িটা যেহেতু লাল হলুদের শাড়ি, একটু আসতে দাও না গো, লাল হলুদের শাড়ি, তো আমি চেয়েছিলাম যে যেহেতু হলুদ বডি আর হচ্ছে লাল পাড়, তো আমি চেয়েছিলাম আমার বরের পাঞ্জাবিটা লাল হবে। মানে আমি খুঁজে পেলাম না লাল, বিশ্বাস করো, যে দোকানে যাই বলছি একটু আগে লাল বেরিয়ে গেল, একটাই ছিল, আর নাহলে মেরুন রয়েছে, মেরুন নেব না, মেরুন রয়েছে অ্যাভেলেবেল, মেরুন রয়েছে আর অন্যান্য কালার রয়েছে, কিন্তু লাল আমি কোথাও পেলাম না। তো অবশেষে হলুদ তো পেয়েছি, যেহেতু হলুদ রয়েছে আমার শাড়িতে, তো ওই জন্যেই হলুদটা নিয়েছি। তো কেমন লাগছে পাঞ্জাবিটা অবশ্যই জানিও। আর সেদিনকে তো পরবো, অবশ্যই তোমাদের সাথে ব্লগ শেয়ার করব, আমিও অপেক্ষা করছি তোমাদের সাথে সেই দিনের ব্লগগুলো শেয়ার করতে। আর তো বেশি দিন নেই, তো খুব শিগগিরই তোমরা সেই দিনের ব্লগগুলো দেখতে পাবে, আমরা সুন্দর সাজুগুজু করবো, কেমন। তো এই গেল হচ্ছে বরের পাঞ্জাবি। আচ্ছা, আর কিছু নেই, ও হচ্ছে ইয়ের সাথে পরবে, জিন্সের সাথে পরবে, আর যদি ওই সাদা প্যান্টের সাথে পরতে চায় ওই সাদা প্যান্ট আছে, কারণ হচ্ছে একটা প্যান্ট মানে নতুন নেওয়া হয়েছিল, ওটা একদিনই পরেছিল, তো ওই প্যান্ট রয়েছে বলে, সাদা প্যান্ট তো এর আগেও একটা নেওয়া হয়েছিল সেটা রয়েছে, সেটা অনেকবার পরেছে, আর একটা আছে নতুনই রয়েছে, তো ওই জন্য আর নেয়নি, কারণ এরপরে তো পরলে জিন্সের সাথেই পরবে। তবে আমার মনে হয় এর সাথে সাদা প্যান্টটা পরলে বেটার লাগবে, দেখা যাক কী হয়, যখন পরবে তখন আমি চুজ করে দেবো যে কোনটা পরলে বেশি ভালো লাগবে। এবার তোমাদের দেখায় আমার স্বাদের জন্য অলরেডি আমি উপহার পেয়ে গেছি, যে আন্টি আমাকে এত কিছু উপহার দিয়েছে, সেই আন্টি আমার স্বাদ উপলক্ষে আমাকে একটা অগ্রিম গিফট পাঠিয়ে দিয়েছে, আঙ্কেল আন্টি দুজনেই পাঠিয়েছে। তো এই গিফটটা এত কাজের কি বলবো, মানে আমার বেবি হওয়ার পর এই গিফটটা আমার ভীষণভাবে প্রয়োজন হবে, মানে গরম জল করার জন্য, বুঝতেই পারছো এটা কি। এই যে দেখো, খুলেও দেখিনি, এটা হচ্ছে আমি সকালবেলা পেয়েছি, এটা খুলবো কি করে গো, খুব কাজের জিনিসটা। মানে এরপরে তো আমার এটা কিনতেই লাগতো, ওই জন্যে সেই হিসেবেই আঙ্কেল আন্টি বুঝে আমার জন্য এটা পাঠিয়ে দিয়েছে। দাঁড়াও খুলে নি এটা, হ্যাঁ হয়েছে। বাবা কালারটা কি সুন্দর, দেখো কালারটা কি সুন্দর, ওয়াও, হ্যাঁ খুব সুন্দর হয়েছে আন্টি, খুব সুন্দর হয়েছে, দারুণ দারুণ। ও এটা হচ্ছে এদিকে লাগানো যাবে, তোমার কাজ না, আমার কাজ, দেখি হ্যাঁ আমি পারবো, এই দেখো আমি পেরেছি, এই দেখো পেরেছি, ঘুরিয়ে দাও উপরে, এই তো উপরে ঘুরিয়ে দাও, এই তো, খালি ভাবে যেন আমি পারবো না, ওই পারবে। আন্টি খুব পছন্দ হয়েছে, বিশ্বাস করো, মানে আমার বেবি হওয়ার পর আমার সত্যি কথা এই জিনিসটা ভীষণভাবে প্রয়োজন হতো, আমাকে কিনতেও হতো। একটা ফ্লাক্স বেবি হওয়ার পরে ভীষণ পরিমাণে প্রয়োজন হয় গরম জল করার জন্য, তো সেটা তুমি আমাকে গিফট করেছো, আমি ভীষণ খুশি হয়েছি, জিনিসটা খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। এটা খুলতে পারবো না, টেনে খুলবো, প্যাঁচ আছে নাকি দেখো। আচ্ছা এই যে
ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর। বাহ, দারুণ। এই যে ভেতরটা ওই কাচের মতন যেমন হয় আর কি, দারুণ হয়েছে। তোমরাও জানিও গিফটটা কেমন হয়েছে। আর এটা পুরো কাপের মতন সুন্দর হয়েছে। এই যে তোমাদের এটাই শুধু বলবো যে গিফট বড় না, আমি শুধু চাই তোমাদের আশীর্বাদ। বিশ্বাস করো, আমি আগেও বলেছি, এখনও বলবো যে তোমরা আমায় আশীর্বাদ করো যেন আগামী দিনগুলো, এখনো পর্যন্ত সব কিছু ঠিকঠাক আছে, আগামী দিনগুলোও যেন সব কিছু ঠিকঠাক থাকে, আমরা দুজনে যেন সুস্থ থাকি, সুস্থভাবে সব কিছু যেন হয়, ব্যাস এইটুকুই চাই, আর কিছু চাই না। কারণ তোমরা অনেক এজ থেকে আমার ব্লগ দেখো তো, আর এই আঙ্কেল আন্টি তো ভীষণ বয়স্ক মানুষ, মানে ওনাদের আশীর্বাদ আমার কাছে অনেক অনেক। আমি গিফটের থেকেও বলবো সবচেয়ে বড় জিনিস হচ্ছে আশীর্বাদ। তোমরা অনেক দূরে থাকো, তো আমাকে আশীর্বাদ করো যেন সব কিছু সুন্দরভাবে মেটে, আর আমরা দুজন সুস্থভাবে সুস্থ থাকতে পারি, এটাই। আর সুস্থভাবে যেন সব কিছু হয়। তো চলো আজকের ব্লগটা, মানে ভিডিওটা, এটা ব্লগ বলবো না কারণ এটা একটা ছোট্ট ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর অবশ্যই আমি যখনই পারবো না আমার মানে দুটো চ্যানেলে, মানে একটা চ্যানেলেই ভিডিও দিতে, তখনই কিন্তু আমি দুটো চ্যানেলের মধ্যে ডিভাইড করে ভিডিও দেবো। কেমন? তোমাদের অবশ্যই ভালো লাগবে, আর অবশ্যই তোমরা পাশে থাকবে, আমি জানি, সেই আশা ভরসা তোমাদের ওপর আছে। তো চলো আজকের মতন টাটা বলে দিচ্ছি, টাটা।